গুড মর্নিং, ভবতোষ স্যার বলছি। আশা করি ভালো আছো সবাই। তো আগের ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 1.2 করছি, এর আগে করছি অনুশীলন 1.1। তো ক্লাস 7-এর গণিতের 1 নম্বর পাঠের মধ্যে মোট আছে 3টা অনুশীলনী। তো 2টা তো আমরা করে লিখছি, যারা দেখছো না 1.2 আর 1.1 প্রথম থেকে দেখিয়াও দেখবা আলাদাই একটা আনন্দ পাইবা, হ্যাঁ, অঙ্কগুলা করতে। আজকে করবো 1.3। 1.3-এর মধ্যে মোট আছে 7টা প্রশ্ন। দেখো তার লগে ছোট রোমান, কোনোটা 5টা, কোনোটা 6টা, কোনোটা 2টা, এরকম দিয়ে দিছে। এই 7টা প্রশ্ন দেখো আমার পিছনে আছে না? তো এই প্রশ্নগুলোর সমাধান আজকে আমরা কমপ্লিট একই ভিডিওর মাধ্যমে করবো, যাতে আলাদা আলাদা ভিডিও বারবার তোমার ক্লিক করে দেখতে না লাগে। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে, আমি যে অঙ্কগুলো করাইমু, হ্যাঁ, করানোর আগে দুই একটা কথা তোমরা কইতাম। দু একটা কথা কি, তা কথাগুলো ভেরি সিম্পল। যে আমি অঙ্কের সময় এই সম্পূর্ণ অনুশীলনী 1.1 কো, 1.2 কো, আর সারা বইয়ের অনুশীলনী কো, সবগুলো সমাধান কিন্তু আমি যতটুক সময়ে ভিডিও বানাই, যেমন দেখো 1.2 সমাধান করছি আমি প্রায় 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা 10 মিনিটের মতো। 1.1 করছি 1 ঘন্টা 26 মিনিট গেছে গিয়ে, পুরো ভিডিও, একটা লম্বা ভিডিও, মানে সম্পূর্ণ অনুশীলনী সমাধান করতে গিয়ে। কিন্তু এত সময় আমার লাগলো না এনে। আমি কি তা করছি, প্রত্যেকটা অনুশীলনীর সমাধান যখন করাই তোমরা রে, প্রত্যেকটা অনুশীলনীর অঙ্কগুলা সমাধান আমি যদি করাইতাম শুধু, তাহলে তোমরা আমি এই 1 ঘন্টার ভিডিওরে আমি আধা ঘন্টায় রেকর্ড করিয়া সমাধান দিলাইলাম না। কিন্তু ব্যাপার হচ্ছে, তোমরা স্কুলের মধ্যে এখন যে প্রশ্নগুলো আয়, তোমরা হয়তো অবশ্যই দেখছো এবং লক্ষ্য করছে, দেখছো যে অনেকগুলো প্রশ্ন আছে বই থেকে বাইরে, বইয়ের বাইরের থেকে আয়। মানে যেরকম প্রশ্ন বইও আছে এজ ইট ইজ উঠাইয়া দেয় না। কেন দেয় না? কারণ তোমরা কাছে যে মাথাটা আছে, এই মাথাটার মধ্যে কি আছে, তোমরা কতটুকু শিখছো এই অনুশীলনী সমাধান করিয়া বা 1 নম্বর পার্ট ফরিয়া, এটা পরীক্ষা করার লাগি তোমরা টিচাররা প্রশ্ন বানাইয়া তোমরা সামনে দেয়, যাতে তোমরা তোমার মাথাটারে ব্যবহার করিয়া যে এই বইয়ে যে পড়ছো অখণ্ড সংখ্যা, আমি জাস্ট উদাহরণ দিলাম, এই যে অখণ্ড সংখ্যা লেখা বইটার নাম, বইয়ের পাঠটার নাম, সরি, এই অধ্যায়টার নাম যে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি, অখণ্ড সংখ্যার যোগ বিয়োগ পূরণ ভাগ করতে হলে কি কি বিধি লাগে, এই বিধিগুলা ব্যবহার কিভাবে করা যায়, তোমরা কতটুকু শিখছো, এটা পরীক্ষা করার লাগে তোমরা প্রশ্ন পরীক্ষার মধ্যে দেয়া দেয়। ঠিক আছে? যার কারণে বইয়ের যেরকম অনুশীলনে আছে সেম ডিক্ট প্রশ্ন তুমি পরীক্ষা নাও পাইতে পারো। যার কারণে আমি এটাই কইমু যে অঙ্কগুলো সমাধান করা বড় কথা নয়, আমি 10 মিনিটে সম্পূর্ণ অনুশীলনী সমাধান দিলাইতে পারি। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে অঙ্কগুলো সমাধান করণ কিভাবে, কি কি রাস্তা আছে, যাতে এই রাস্তাগুলো আমি জানিলাই, এবং রাস্তাগুলো জানলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন দিলে আমি যাতে সমাধান করি আইতে পারি এবং সবথেকে বেশি মার্ক লই আইতে পারি। এই উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করো সবসময়। ঠিক আছে? আর আমার উদ্দেশ্য এটাই থাকে যে সবসময় তোমরা কীভাবে আলাদা রেডিমেড না খাওয়া, এগুলো আমি দিলে তো সমাধান করে দিলে তো রেডিমেড তোমরা খাইলে পাই, কিন্তু এগুলো সমাধান করার পদ্ধতি কিভাবে করা যায়, কী কী রাস্তা আছে, সবগুলো জানা উচিত সবারই। ঠিক আছে? আমার ক্লাস অনেক ছাত্ররা ভালো লাগে না, কেন জানি না, আমার মনে হয় এটাই কারণ, বেশিরভাগ ছাত্রছাত্রীরা আছে রেডিমেড খাইতে চায়। তো আমি রেডিমেড সমাধান দেওয়া বা রেডিমেড তোমরা বানাইয়া সব কিছু রেডি করিয়া, হ্যাঁ, আমি দেওয়ার মাস্টার আমি না। ঠিক আছে? তোমরা কি করবা, আমি যে পড়াইমো, তোমরা আগের ভিডিওগুলো হয়তো দেখছো বা আমার চ্যানেলে যে অঙ্কগুলো আছে সবগুলো হয়তো দেখছো। আমি কিন্তু ডিটেইলসে কনসেপ্ট আমি বোঝাই, তারপরে আমি সমাধান করে দিই, যাতে তোমরা পরীক্ষার যে কোনো প্রশ্ন দিলে আটকেও না। এখন আরেকটা কথা হইল গিয়া যে হয়তো আমি যে কথাগুলো কইতেছি এগুলো মিশাও তো হইতে পারে, কিন্তু কতটুকু মিশা কতটুকু সত্য এটা তোমরা তখনই বুঝতে পারবা যখন একটা ছোট্ট গল্প শুনবা। সমাধান করে দিলে মার বেশি লেকচার দিতাম না, গল্পটা শুনে নাও। গল্পটা কিতা, যে বিগত আমি 4-5 বছর থেকে ছাত্র পড়াইতেছি। কোন কোন ক্লাসের পড়াই? ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। প্রত্যেক ক্লাসের, মানে আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, স্কুলের মধ্যে হাই স্কুল আর কি, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়ে। প্রত্যেকটা ক্লাসের যে ছাত্রছাত্রীরা আছে, প্রত্যেক ক্লাসের ছাত্রছাত্রীর মধ্যে থাকা 1 নম্বর স্টুডেন্টটা, মানে 1 নম্বর ছাত্র বা ছাত্রীটা আমার ছাত্রী। আমার এখানে টিউশন পড়ে। ঠিক আছে? তো এখন তোমরা বুঝতে পারো, অনুমান করতে পারো যে আমি যে কইতেছি কথাটা কতখান সত্য, কতখান মিথ্যা। ঠিক আছে? তো এটা আমি অহংকার না, অহংকার দেখাইতেছি না। কেন? কারণ আমি যে কথাগুলো কইছি এগুলো তোমরা বিশ্বাসযোগ্য কিনা বা তোমরা বিশ্বাস করবাই কিনা তা তুমি বুঝার লাগে আমি কইছি। যে একটা স্কুলের যদি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের ছাত্র 1 নম্বর ছাত্র যদি আমার হইয়া থাকে, মানে আমার কাছে ফরিয়া থাকে টিউশন, ঠিক আছে, তা তুমি বুঝো আমি কতটুকু ভালো পড়াই, কতটুকু খারাপ পড়াই। ঠিক আছে? আমার একটাই ফর্মুলা জীবনে, যে যখন কিছু আমি দিমু খাওয়ারে, ভালো করিয়া দেওয়ার চেষ্টা করবো। এবং আমারও চেষ্টা এটাই থাকে সব ছাত্রছাত্রীরা লাগি, যে যখন যে কোনো ছাত্র বা ছাত্রী কিছু শিখতে হইলে তার কাছে আমার দুইটাই জিনিস চাই, থাকতে লাগবো। একটা জিনিস হচ্ছে তার ভিতরে ধৈর্য
ধৈর্য তো চিনো মানে আমি কি কইমু মন দিয়া শুনতো, এটার লাগে ধৈর্য লাগবো। 2 নম্বর হইছে তার মনটা সবসময় যে 4 দেওয়ালের ভিতরে আয়া আমার সামনে বইব, তার মন সবসময় 4 দেওয়ালের ভিতরে থাকতে লাগবে। এই 2টা জিনিস, এই 2টা জিনিস যে হইলেইব তার কোনো দিন পড়াশোনা নিয়ে ডর লাগতো না, এবং ববতোষের কাছে যারা পড়বো, ঠিক আছে? কারণ যদি তুমি মেলামেশা করো ববতোষের লগে, তো ববতোষ মানে মন কুশ, হ্যাঁ? তা আমি ববতোষ, তোমরা সবসময় থাকবে মন কুশ তোমাদের, ওকে? আর লেকচার না, চলো অনুশীলন 1.3 করি আমরা, হ্যাঁ? ফালতু লেকচার খালি তো এক সাইডে লেকচার ফেলাইয়া তো আমি শুধু এটাই কইছি, তোমরা মন দিয়ে বুঝো, করো, সমাধান করো। চলো আমরা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো। এটা 7টা প্রশ্ন আছে, চলো যাই। তো অনুশীলনী 1.3 1 নম্বর প্রশ্ন কইছে ভাগফল নির্ণয় করো। মোট আছে দেখো 6টা প্রশ্ন। প্রথম উপরে আছে 3টা আর নিচে আছে আবার 3টা, হলো 6টা। এই 6টা প্রশ্ন আমি একলগে বোর্ডের মধ্যে উঠাইছি, তোমরা সমাধান করিয়া দিই। প্রথম কইছি কি তা ভাগ করতে। তো ভাগফল নির্ণয় করতে হলে ছোট্ট জিনিস শিখাই দিই, ভরসা আমার উপরে রাখো। যেহেতু দেখতেছ সবসময় বিশ্বাস রাখিয়া দেখবা, যাতে তোমরা, আমি কইলাম না নি কিতা কইতে, আমার লেকচার ভিডিও শুরু করার আগে আমি অনেক দিলাইছি, বিশ্বাস যদি রাখো। আচ্ছা শেষ পর্যন্ত দেখো, সমাধান করি, তারপরে তুমি আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, যেটা নিচে লেখা আছে। আমি বারবার এটা কইতাম না, আর এটা আমি ভিডিওর মধ্যে বেশি বারবার কইতে ভালো পাই না। তোমরা ভালো লাগলে করিও, নাইলে না, ঠিক আছে? আশা করি যারা ভালো লাগে তারা কি করে আমার কইতেও লাগে না, হ্যাঁ? মানবতা দেখানোর লাগে অনেক কিছু করতে লাগে আমরা লাইফে, ঠিক না? তো 1 নম্বর যদি ভাগ করতাম, প্রথম প্রশ্ন আছে দেখো, প্রথম কিতাব আছে এখানে, প্রশ্ন দেখো লেখা 14 ভাগ -5, কিন্তু 14 না, এটা তুমি কিতাব বানাইবা 15, বইয়ে 15 বানাই রাখি দাও, ঠিক আছে? কারণটা এই বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 15 একটা অ্যাকচুয়ালি দেওয়া। তো তোমরা এখানে নতুন কিছু শিকার নাই, যারা জানো না তোমরা হয়ে দিয়ে, যারা জানো ভালো কথা। এই বিষয়টা ওই যে মানে আমি 2 ভাগ 2 রে আমি এইভাবে লিখতে পারি, 2 ভাগ 2 মানে লব হর ভগ্নাংশ আকারে লিখতে পারি, ঠিক আছে? অনেকে হয়তো জানো। তো 2 দিয়ে এই 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1 হয়। আর এই ভাগটারে আমি এইভাবে করতে পারি, 2 দিয়ে 2 রে কাটলে 1 হয়। জানো হয়তো, যারা জানো না তারা লেগে গেছে। তো এই প্রত্যেকটা অঙ্ক আমরা করার সুবিধার লাগে, সমাধান করার সুবিধার লাগে আমি এইভাবে রাখতাম না, আমি এইভাবে করবো, ঠিক আছে? আমি কি করবো, এই এখানেও 2 নম্বর লাইনটা লিখবো, উপরে লিখবো 15, মানে প্রথম সংখ্যাটারে উপরে রাখবা। তোমরা জানো নি ভগ্নাংশের মধ্যে উপরের সংখ্যাটারে লব হয় আর নিচেরটারে হর কয়। ভগ্নাংশের প্রকার হারে হয়তো আমি শিখাইছিলাম, যদি জানো না তোমরা যে কোনো ডাউট শোনো মন দিয়া, তোমরা ক্লাস 10-এর, কেউ ক্লাস 6-এর হতে পারে, ক্লাস 7-এর হতে পারে, ক্লাস 8-এর হতে পারে, তোমরা জানাশোনা ছাত্রছাত্রীরা সবার লগে চ্যানেলটা শেয়ার করি। এবং ম্যাথসের অঙ্ক নিশ্চয়ই পড়াশোনা ভালো হইতায়, গতিকে ইউটিউবে সার্চ করছো আর সার্চ করে আমারে পাইছো এবং দেখতেছো ভিডিও, ঠিক আছে? তোমরা আমি একটা কথা কয়ে দিই, এটা গাঁথিয়ে রাখবা সবসময়, যে যদি পড়াশোনায় ভালো হইতে চাও, বিশেষ করে গণিতে, হ্যাঁ? তো গণিতে ভালো হইতে হইলে তোমরা যে কোনো গণিতের যে কোনো টপিক নিয়ে, যে কোনো কনসেপ্ট যদি তোমার বুঝতে অসুবিধা হয়, ক্লাস 10 পর্যন্ত বইয়ের মধ্যে হইতেছে, জাস্ট কমেন্টে লিখিয়া দিও যে স্যার এই টপিকটার ভিডিও আমরা ফাইলে ভালো হইলে আমরা এটা তো বুঝছি না, এটা সমস্যা। জাস্ট আমার কমেন্টে দিও, কমেন্ট আমি ফাইলে পরে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো, তোমরা দিয়ে দেবো, ঠিক আছে? এমন কোনো কনসেপ্ট যেটা তোমরা মাথা ঢুকে না, হাজার চেষ্টা করার পরেও আমি ভিডিও বানিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর যতটুকু অঙ্ক করানোর লাগে যে বিষয়গুলো প্রয়োজন আমি তো বুঝাই বুঝাই সমাধান করিয়ে যাইমই, তাতে কোনো চিন্তা করিও না। ভগ্নাংশের প্রকার আছে লব হর, প্রকার নিয়ে তো আমি এখন আলোচনা করতাম না, প্রকার হয়তো জানো, যারা জানো না আমার হয় কমেন্টে জাস্ট করে যে স্যার ভগ্নাংশ কি, কিভাবে হয়, প্রকার কি, আমার একটু বুঝাই দিলে ভালো হইলে আমি অবশ্যই দেবো, অবশ্যই, এটা আমার ডিউটি। কিন্তু এটার বিনিময়ে কি করতে লাগবে তোমরা তো জানাই, হ্যাঁ? বারবার আমি আর কইয়ার লাভ নেই। উপরের সংখ্যাটার লব, নিচের সংখ্যাটার হর হয়। তো এখানেও আমি কি তখন প্রথম সংখ্যাটার লব হিসাবে ধরুন উপরে লিখবো, আর দ্বিতীয় সংখ্যাটারে হর হিসাবে নিচে লিখবো, -5 আছে। তুমি মাইনাস বলে যাও, এই মাইনাসটা বলে যাও। যারা 1.2 দেখছো তারা জানো, আমি কইছিলাম যে a/b 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 আমি 3বার লিখছি। আমার যদি হয় -a/b, আর যদি মাইনাসটা এখানেও দেওয়া হয় a/b, আর a/-b যদি কয়, তিনোটা কিন্তু সেম কথা। মানে লবের লগে মাইনাস দিল একই কথা, হরের লগে মাইনাস বোঝায় এটা। লব আর হরের মিডিলও মাইনাস দিল একই কথা বোঝায়, যেটা লবের লগে আছে হরের লগে আছে। সেম যদি হরের লবের লগে না দেয়, হরের লগে মাইনাস দেয়, এটা একই কথা বোঝায়, মানে দুইটা জনের লগে মাইনাসটা আছে, ঠিক আছে? বুঝছি? এখন এখানে যে মাইনাস দিয়েছে তার মানে আমি কইতে পারি এটা মাইনাসটা তার লগে আছে,
ঠিক আছে, এই মাইনাসটা তার লগে থাকবো। তো আমি মাইনাস বলিয়া কিতা করবো, এই 5 দিয়ে 15 ভাগ দিব, মানে কাটবো। ওই যে আমি আগে দেখাইছি 5 দিয়ে 15 ভাগ দিলে আমরা 5-এর কোটা নামাতে বলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 3 আইব আনসার। তো এখানে মাইনাস রয়েছে না, মাইনাসটা উপরে বইতে পারো বা মিডিলে বইতে পারো, এরকম যেরকম কইছি আমি। তো এখানে আমি কিতা লিখতে পারি, -3 হইব আনসার। হইব নি? হ্যাঁ স্যার হইব। ঠিক আছে, 2 নম্বরটা আমরা এখন আশা করি বুঝলি স্যার পারবা। দেখো 0 0 কাটি নিলাম, বা তুমি 10 দিয়ে 60টা কাটি দেবা, কত হইব 6 10 60, উপরে মাইনাস আছে না -6 গেল, টাটা। এখানে আছে দেখো -54 ডিভাইডেড বাই -6। এখানে দেখো মাইনাস দুইটা, লবের সঙ্গেও মাইনাস, হরের সঙ্গেও মাইনাস। তো যখন মনে রাখবা ভগ্নাংশের উপরেও মাইনাস থাকে নিচেও মাইনাস থাকে, এই মাইনাস মাইনাস ক্যান্সেল জায়গা, কাটা জায়গা। ঠিক আছে, তো কাটা গেলে আমরা 6 গোটা নামতা যারা জানি তারা কই লিখতে পারবো, স্যার 6 নং 54, তো 6 দিয়ে আমি 54 কাটলে মানে ভাগ দিলে কত হইব 9, আনসার হইব 9 গেল। তারপরে আছে আরো 3টা প্রশ্ন যেটা আমি লিখছি নিচে দেখো। এখানে কিতা হচ্ছে 0 ভাগ দিতে হয় কত দিয়া, -15 দিয়া। তোমরা পৃথিবীর যে কোনো যত বড় সংখ্যা দিয়েও এই 0 ভাগ দাও না কেন, ভাগফল সবসময় 0 হয় কেন? কারণ দেখো আমি যদি কই 0 2 দিয়ে ভাগ দাও, তো তুমি কিতা লিখবা 2 এ 0 এ 0, তার মানে ভাগফল কত হয় 0। আমি যদি কই 0 2000 দিয়ে ভাগ দাও, তো কিতা করবা 2000 0 0, তো ঘুরে কিতা হইব ভাগফল 0 হয়। যত বড় সংখ্যা দিয়ে 0 ভাগ দাও না কেন ভাগফল সবসময় কি হয় স্যার 0 হয়। তো 0 যদি হয় এটার আনসার কি হইব, হ্যাঁ গুড বয় আর গুড গার্ল, কি হবে 0 হবে। কইতে পারে স্যার এখানে মাইনাস কই গেল, তো 0 আইছে, এখানে -0 কেন দিছে না, কারণ অখণ্ড সংখ্যা তোমরা যারা পড়ছো অনুশীলনে 1.2 যারা সমাধান দেখছো তারা কই লিখতে পারবা কেন 0-এর আগে মাইনাস লাগে না। যারা দেখছো না দেখার চেষ্টা করো, ঠিক আছে, দেখলে ভালো হইব, তোমরা সমাধান পারবা, প্লাস পরীক্ষার যে কোনো প্রশ্ন দিলেও তোমরা করে আইতে পারবা, এটা আমার চ্যালেঞ্জ, গ্যারান্টি রইল। ওকে চলো নেক্সট কোয়েশ্চন কিতা কইছে আমরা রোমান 5, রোমান 5 -61 আছে, নিচে নিচে কিতা করবা দেখো, এটা প্রথম বন্ধনী, এইটা দ্বিতীয় বন্ধনী, আর এগুলো প্রথম বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনী যে আছে এটার ভিতরের জিনিসটার আগে সমাধান করো। এখানে সমাধান করলে কিতা পাইবা, তুমি -61 লিখে নিলে, ভাগ জায়গায় ভাগ দিলা, এখানে দেখো -60 আছে, -60 লিখলা, এখানে দেখো প্লাসে মাইনাসে কিতা হইবা -1 হইব নি, এটা বন্ধনীতে রাখি দিলা। এখন দেখো -61 আর বাঘ, ওই যে বাঘ চিহ্ন, এই বাঘের চিহ্নর বদলে আমি কিতা দিলাম, ভগ্নাংশ দিলাম। 61 টাকা মানে 60 টাকা ঋণ, 1 টাকা ঋণ, মোট কত টাকা ঋণ হয় 61 টাকা, তো -61 হইব। তো এই মাইনাসে মাইনাসে যাবে ক্যান্সেল, 61 একে 61, আনসার হইব 1। ক্লিয়ার? আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে, আর কোনো ডাউট নাই, বুঝতে পারছি। ইজি না কঠিন, মানে টাফ লাগে না ইজি লাগে, মানে সোজা লাগে না কঠিন লাগে? স্যার সোজা লাগে। তো এই কারণেই কইছি থাকিও সবসময় সোজা লাগবো, সব কিছু সোজা লাগবো। এখানে দেখো সেম, ডান দিকেরটার বন্ধনী আসছিল, দ্বিতীয় বন্ধনী লাগে, দ্বিতীয় বন্ধনী সমাধান করছি, তারপরে আমি নিচে লিখছি। সেম এখন বাম দিকে দ্বিতীয় বন্ধনী আছে, ডান দিকেরটা বন্ধনী প্রথম বন্ধনী, তো প্রথম বন্ধনী তো সেম থাক, আমি এটার আগে সমাধান করবো, সমাধান করতে আচ্ছা 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 দাঁড়া কোয়েশনটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো এনো বাগছিন্ন অন্য বাগছিন্ন, তো তুমি আগে এটার সমাধান করো তারপর এটা যাবে, ঠিক আছে, এটারে সমাধান করবা তারপর এটা যাবে। তো এটারে সমাধান করলে কিতা আছে দেখো, -72 ডিভাইডেড বাই -6 আছে নি, মানে এই যে এই বন্ধনীর ভিতরে যে জিনিসটা আছে এটা আমি লেখছি, এই বাঘ চিহ্নের বদলা ভগ্নাংশ লিখলাম, ওই যে এটার থেকে, এটার বদলা এরকম লেখা যায়, লিখছিলাম নি, তা লিখলাম। আর এই বাঘ চিহ্নের বদলা এই বাঘ চিহ্ন আমি রাখি দিলাম, কেটা লিখলাম -3, বুঝছি নি, বলে হয় স্যার বুঝছি। তো এখানে মাইনাস মাইনাস কাটি দিবা, 6 দিয়া জন্য তুমি যখন এটা কাটবা, তুমি জানো নি 12 কোটা নামাতা ফুললে 6 বারে কত 72 হয়, তুমি লিখিলে এবার 12। কইতে পারো স্যার আমি 12 কোটা নামাতা জানি না, না জানলে আমি রাস্তা দিয়া দিই, টেনশন কেন নাও, হ্যাঁ বললাম যে ববতুষ মানে সবসময় মন খুশ, আমার ক্লাস করো, খুশিতে থাকবা, খুশিতে করবা, কিতা করবা আমি কই দিই, -72 আছে, নিচে -6 আছে, মাইনাস মাইনাস কাটি দিলা, এই দুইটার লগে আমি কিতা সম্পর্ক ভাগ যাইব কিনা আমি জানি না, তো না জানলে কিতা করবা, দুইটা দেখো 2 দিয়ে ভাগ যায়নি, তোমরা কবে স্যার 2 দিয়া কেমনে ভাগ যায়, 2 এর ভাগ যাওয়ার নিয়ম কিতা, আমি এটা দেখলে 2 দিয়া ভাগ যাইব কিনা আমি কেমনে বুঝবো। বিভাজ্যতার নিয়ম নিয়ে একটা টপিক আছে অঙ্কর মধ্যে, অঙ্ক ভালো হইতে হইলে বিভাজ্যতার নিয়ম মেরুদণ্ড হিসাবে কাজ করে, যেমন তোমরা যদি কম পিছনে মেরুদণ্ড না থাকে তাহলে সোজা এরকম দাঁড়াইতে পারতাই না, হ্যাঁ সাবধান বিশ্রাম করতে পারতাই না, সেম তোমরা যদি অঙ্ক ভালো হইতে লাগে বিভাজ্যতার নিয়ম জানতেই লাগবে, এটা মাস্ট, মানে যেরকম
আমার গড় দরজা যদি নোংরা না হইতে লাগে সবসময় কিতাব পড়িয়া থাকতে লাগবো, স্যার জুতা পরিয়া থাকতে লাগবো বা চপ্পল পরিয়া থাকতে লাগবো, মানে পায়ের নিচে যাতে বালি লাগে না। সেই অঙ্ক যদি ভালো হইতে লাগে তোমার মাথার বালিগুলা সরাইতে লাগবে, আর বালিগুলা সরাইতে হলে কিতা করতে লাগবে, বিভাজ্যতার নিয়ম জানতে লাগবে। স্যার বিভাজ্যতার নিয়ম কিভাবে আমি তো জানি না, কমেন্টে জানো, যদি লাগে জাস্ট কমেন্টে কয় আমি দিয়ে দিব। কিন্তু এখন তো আমার বিভাজ্যতার নিয়ম লম্বা টপিক, লম্বা বলতে কি তা 10 মিনিট লাগবো শিখাই দিলেই আলাদা ভিডিও লাগবো। কিন্তু এখন এই অঙ্ক করার লাগে যদি 10 মিনিট বিভাজ্যতার নিয়ম শিখাইতে তো তোমরা সময় নষ্ট হইব, শিখবা বাট অতটুকু ধৈর্য তো আমার নাই, তোমরা অবশ্যই নাই, আমিও জানি। ঠিক আছে, তো বিভাজ্যতার নিয়ম লাগে আলাদা শিখবো। কিন্তু এখানে আমি 2 দিয়া ভাগ যেতে হলে বিভাজ্যতার 2 এর বিভাজ্যতার নিয়ম জানতে লাগবে, তো 2 এর বিভাজ্যতার নিয়ম শিখলাই। ঠিক আছে, আর বিভাজ্যতার নিয়ম শিখলে কার শিখাবো, 2 3 4 5 6 7 8 9 10 11, মানে যে কোনো একটা সংখ্যা 2 দিয়ে কেমনে ভাগ যায় নিয়ম কি, 3 দিয়ে কেমনে ভাগ যায় নিয়ম কি, 4 দিয়ে কেমনে ভাগ যায় নিয়ম কি, 5 দিয়ে কেমনে ভাগ যায়, এরকম 11 পর্যন্ত 11 দিয়া ভাগ কেমনে যায় প্রত্যেকটা নিয়ম কিন্তু আছে। আর নিয়মগুলো জানলে পৃথিবীর মধ্যে যত বড় সংখ্যাই দেখ না কেন, যদি কয়টাতে ভাগ যায় না 2 দিয়ে তুমি দেখলেই হইতে পারবে। তো এখন কত হইলো, এই দুইটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না আমি কেমনে বুঝবো? মনে রাখবা এককের স্থানে, এখানে এককের স্থান কোনটা 2, আর এখানে এককের স্থান তো একটাই আছে, তো 6 হইব। তো দুইটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না, যদি যায় তো এই সম্পূর্ণ সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যায়। তো এটা দেখো 2 আছে, তো 2 তো ভাগ যায়, 2 একে 2, তার মানে 72 2 দিয়ে ভাগ যায়। 6 ভাগ যাইব, 3 দুগুণা 6 তো ভাগ যায়। তো আমি কি করবো, 2 দিয়ে ভাগ দিব। আগে আমি লিখছিলাম 12 লিখে লিখছিলাম, কিন্তু এখন 12 লিখতাম না। আমি কি করবো, এটারে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল আইব 3 দুগুণা 6 3 আইব। এটারে 2 দিয়ে ভাগ দিলে 72 অর্ধেক কত, 36 হয়নি? 36 হয় স্যার, হয়। এখন দেখো 3, আমি যদি 12 কোটা নামতা পারি আমি পাইমো 3 12 36 হয়, তো হইলো 12 ঘুরিয়ে তো 12ই আইছে, আইছে না? তো এখানে লিখে লইবা 12, আর এই বাক্সের বদলা ভগ্নাংশ, আর নিচে -3। বুঝা গেছে? হয় স্যার, বুঝছি। এখন এই মাইনাসটা তো বুঝোই তোমরা, মাইনাস সবের লাগে থাকবো, তো 3 দিয়া 12 ভাগ দিলে 3 4 12 -4 আইবা আনসার। খতম, টাটা, বাই বাই। রিল ভিডিও আমিও দেখি, শুধু তোমরা না। ঠিক আছে, তো চলো এটা হলো 1 নম্বর। 2 নম্বর সমাধান করি। 2 নম্বর কিতা হয়েছে, অঙ্কগুলো তুলি কয়টা আছে, শূন্যস্থান পূর্ণ, রোমান 1 2 3 4, হ্যাঁ মাত্র 60টা অঙ্ক। পায়ে হাত কা কেল হে, তোমরা আশা করে তোমরা করি লাইছো হয়তো এগুলা। ঠিক আছে, চলো আমি করি আগে কপি দুটা, এগুলো ভিডিও পোস্ট করে লিখে লইবা। হ্যাঁ, আমি লিখি ওয়েট ওয়েট ওয়েট। দেখো 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 দেখো, তোমরা বুদ্ধি পরীক্ষা করার লাগে কি অঙ্ক দিছে, এটা আজ খামনাই খাই আনা নেই আমরা। হ্যাঁ, অঙ্ক যে দেয় না, তোমরা দেখলেই বুঝবা কিতা হচ্ছে। 1 নম্বর শূন্যস্থান তো পূর্ণ করতে হয়, তো এটা ভাগ করতে হয়, ভাগ করে আনসার কত হইব। তোমরা আমি সংক্ষেপে কই, এটা অত বড় সংখ্যা স্যার 625 দিয়ে ভাগ দিতাম, কেমনে দিতাম আমি পারতাম না স্যার, পারতাম না। টেনশন নিও না, তোমরা আমি কইসাইন একটা 25 টাকা তো 25 টাকা, দুইটা 25-এ কত হয় স্যার, দুইটা 25-এ 25-এ 50 হইব, হয়নি? 50 হয়। আচ্ছা, দুইটা 25-এ যদি 50 হয়, আরও দুইটা 25-এ কত হইব, 50 হইব। তার মানে 50-এ 50 হইলো 100, তার মানে 100-র মধ্যে কয়টা 25 আছে, 100-র মধ্যে স্যার 50-এ 2টা, আরও 50-এ 2টা হইলো 100, আর দুইটা দুইটা মিললে 60টা। হ্যাঁ স্যার, 60টা কয়টা আছে, 60টা 25 টাকা। ওই তো ভাইলিস আনসার। একটা 100 টাকার যদি 60টা 25 টাকা থাকে, এখানে আছে কত টাকা, 600 টাকা আছে নি? হ্যাঁ স্যার, 600 টাকা। তো একটা 100 যদি 60টা থাকে, তো 6টা 100 কত হইব, 24টা হইব। তাই স্যার, আরে বাবা বুঝছি না নি। হ্যাঁ, একটা 100 যদি 60টা 25 টাকা থাকে, দুইটা 100 মানে 200 টাকা কয়টা থাকবে, 8টা, তিনটা 100 12টা, 4টা 100 16টা, 5টা 100 20টা, আর 6টা 100 24টা। বুঝে লাইছি, এখানে আইব কত, 24। কিন্তু স্যার ইনো মাইনাস, ওই তো এখানেও মাইনাস আইব, কেন আইব, একটু আগে খালি খরচা তোমরা এটারে ভগ্নাংশ রূপে সাজালে 600 হইব, নিচে আইব 25, এটা দিয়ে এটারে কাটলে আইব 24, মাইনাস আছে, মাইনাস মাইনাস। বুঝছি, আচ্ছা ভেরি গুড। তারপর এটা বন্ধনী ওঠাও, বন্ধনী ওঠা কত দেখো, এটা মাইনাস, এখানে কিছু নেই, মানে প্লাস, মাইনাস পূরণ চিহ্ন, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, আর সাইড আটার হইব 72। তার সাইড আটারে কত, 72 কেমন এলো, আমি জানি দুইটা আটারে হয় 36, আর তিনটা আটার হইব 54, আর 4টা আটারে 72। তোমরা যদি না জানো পূরণ করে লইবা। ঠিক আছে, -72 এলো। বাঘ কত আছে এখানে, কত বইব কইছে, 12 হইব। তো তোমরা কো চাই না আমারে এই সংখ্যাটারে বাঘ দিলে 12 হইব, 12 দিয়ে কত পূরণ করলে 72 হয়, আর 6 পূরণ করলে হয়, হয়নি? তার মানে এখানে যে আছে 72, এই 72টারে কত দিয়ে ভাগ দিলে 12 হইব, 6 দিয়া। কিন্তু স্যার এখানে তো মাইনাস, এখানে তো আবার প্লাস, তার মানে এখানে কি হইব, মাইনাস হইব। তো তুমি কি লাগবা, -6।
আর কিছু বুঝছি না এটা কেমন হয়েছে। টেনশন নিও না, হাম হ্যাঁ তো এভরিথিং পসিবল হ্যাঁ। এই জায়গাটা তো বুঝছো? হয় স্যার বুঝছি। -72 লিখে নিলাম, লিখছি। এই বাঘ চিহ্নর বদলা কিতা লিখবা, ভগ্নাংশ দিবা। এখানে কিতা বইব, ইকুয়াল টু কত আছে, 12 আছে। তখন আমরা জানি 72 কত দিয়া বাঘ দিলে 12 হইব, আমরা জানি 6 দিয়া। তো এখানে তো স্যার প্লাস, আমরা জানি ইন্ন মাইনাস থাকলে তো ইন্ন মাইনাস, একটা মাইনাস হইলে, কারণ মাইনাসে মাইনাসে তো খাটে না। তো এখানে যদি প্লাস হইতে লাগে তার মানে এখানেও মাইনাস আছে নিশ্চয়ই, তো মাইনাসে মাইনাসে ক্যান্সেল হইলো, রইলো প্লাসে। আর এখন বুঝছি, হ্যাঁ আচ্ছা, তার মানে এখন কত দিবা, -6 দিবা, বুঝছো না এখন? হয় স্যার বুঝছি। তো টেনশন নেই ওখানে, হ্যাঁ আমি না কইলাম আমি থাকতে টেনশন নিও না। নেক্সট 3 আর 4 আমরা করিলাই, দেখো 3 আর 4 কি কইছে, ডান দিকে -20 আছে। এখানে হয়েছে এমন একটা সংখ্যা যেটারে বাঘ দিতে হয়, এখানে একটা সংখ্যা দিয়ে, তো এখানে কত আছে জানি না, বাঘের জায়গায় বাঘ দিলাম, ঠিক আছে। 5 থেকে 6 গেলে কত হইব, -1 হইব। স্যার 5 থেকে 6 গেলে -1 কেমনে স্যার, কেমনে? 1.2 যারা দেখছো তারা আর বোঝানোর দরকারই নাই, দেখিলাই 1.2 -1। এখন আনসার কত হয়েছে, -20। আমি জানি মাইনাস একটা থাকলে তো একটা মাইনাস আয়, তো মাইনাস এখানে আছে, এখানে আই গেছে, টেনশন নাই। কিন্তু এখানে কত আইব, কতরে 1 দিয়ে ভাগ দিলে 20 হয়। আরে বাবা 20রেই তো ভাগ দিলে হইব, হইব না স্যার? হ্যাঁ স্যার হইব, হইতো না এখানে, হয়েছে গেল। এটাত কি হইব, 123 ডিভাইডেড বাই লগে মাইনাস আছে, ভাগ ভগ্নাংশের বদলা ভাগ দি, মানে ভাগের বদলা ভগ্নাংশ দিবাই 1। তো গেল, এক নিচে থাকার না থাকার সমান আইব 123, তার মানে নাইব 123। টাটা, বাই বাই। 2 শেষ। 3 কি কইছে দেখো, 3 কয়টা আছে, 2টা, রোমান 2, হ্যাঁ রোমান 1 আর 2, রোমান 1 আর রোমান 2 কি কইছে দেখো, রোমান 1 টা আগে করিলাই। লেট আস সলভ রোমান 1 क्वेश्चन। टेंशन लेने का नहीं रे बाबा, हम जब तक है सब कुछ मुमकिन है। তোমরা ডরাও ওখানে, রোমান 1 না নি, 3 এর রোমান 1। এটা হচ্ছে যদি এ বাঘ, আচ্ছা বাবা লিখিলাই, অপেক্ষা করো না, সলিউশন দিয়ে লিখবা। এ বাঘ কেটা কইছে -7 সমান কত কইছে 8। তবে অকোনো সংখ্যা এ এর মান নির্ণয় করে, বাপ রে বাপ অত বড় অঙ্ক নেই। ইমপ্লাইজ দিবাই, এ লিখবাই, ইকুয়াল টু দিবাই, 8 দিবাই, বাঘ আছে কার লগে, -7, কার লগে বাঘ আছে, এর লগে। আমি গতদিন 1.2 করানোর সময় কইছিলাম যে ফুরনের উল্টা হয় বাঘ, বাঘের উল্টা হয় ফুরন, যোগের উল্টা হয় বিয়োগ, আর বিয়োগের উল্টা হয় যোগ। তো যখন সমানের বাম দিকে ফুরন থাকবো, ডান দিকে বাঘ হয়ে বয়। বাম দিকে যদি বাঘ চিহ্ন থাকে, ডান দিকে ফুরন হয়ে বয়। বাম দিকে যদি প্লাসে থাকে, ডান দিকে মাইনাসে বয়। স্যার এতে কি থাক হই না, আমি কিচ্ছু বুঝছি না। ওই বুঝো, ওই বুঝো, যদি 2 ফুরন থাকে এটা 2 বাঘ হইব, এনে যদি 2 বাঘ থাকে এটা 2 ফুরন হইব, এনে যদি 2 এর আগে প্লাস থাকে এখানে 2 এর আগে মাইনাস হইব, মানে সমানের বাম দিক থেকে ডান দিকে উঠায় নিয়ে বসাইলে, ঠিক আছে। কেটা আছে, যে কোনো একটা সংখ্যারে সমানের বাম দিক থেকে ডান দিকে উঠাইলে দেখবা তার আগে চিহ্ন কেটা আছে, আর চিহ্ন যদি থাকে বাঘ তাহলে ফুরন। তো আমি কিতা করবো এখানে, বুঝো, এর লগে বাঘ আছে, কত আছে, -7। তো সমানের বাম দিকে -7 যদি এর লগে বাঘ থাকে, ডান দিকে গেলে কি হইব, ফুরন। তো ফুরন কি দিবাই, -7 লিখে লইবাই। ওই তো ফেলিছে, কার মান, এর মান। এর মান কি হইব 7, এখানে 7 এর লগে মাইনাস, তো কিছু নেই, প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 7 8 56, সরি 57 কেন লিখলাম, 56। টাটা, এর মান কি হবে 56, ঠিক আছে, 7 8 56। নিচে লিখে লেবাই, অখণ্ড সংখ্যা এ এর মান সমান -56 হলো। হলো, চলো নেক্সট। কি কইছে রোমান 2 দেখো, রোমান 2 কি কইছে, চলো রোমান 2 কি কইছে, রোমান 2 কি কইছে আমরা রে, রোমান 2 কি কইছে, যদি 125 ভাগ বি সমান -5 হয় তাহলে বির মান 125 ভাগ বি ইকুয়াল টু -5, তাহলে কার মান বাড়িত, তার কার মান বাড়িত, বির মান। আচ্ছা इतना बड़ा अंक है, टेंशन लेने का नहीं है। बी আছে, বি বাড়ি তো লিখে লইলা, -5 এর জায়গায় -5 দিলা, দিছি, অতটুক তো বুঝছি স্যার পারমু। আচ্ছা, বির লগে এই সংখ্যাটা কি আছে, বাঘ আছে না ফুরন আছে, কেটা কইছি, বির লগে সংখ্যাটা ফুরন আছে না বাঘ আছে, বুঝছো না, বুঝছো না তোমরা? আর এখনো বুঝছে না, বুঝাই দেখো, ভালো করে বুঝা। 125 লিখে লইলা, বা আমি কই 125 লিখে লইলা,
ভাগ যে আছে এটা লিখবা না, ইকুয়াল টু দিয়া। আরে বাবা, আমি কঠিন করি কেন, সোজা করো। খারমান বাড়ি তো বির মান, আগে খারমান বাড়ি ছিল এর মান, এখন বি লিখবা, ইকুয়াল টু -5 লিখবা, এটার জায়গায় এটা লাগবে। এখানে কোন জিনিসটা বসাইছে না, সমানের বাম দিকে না কি বসাইছে না, ওই দেখো 125 ভাগ বসাইছে না, তো সমানের বাম দিকে বির লগে কেটা আছে, ভাগ হইতো, বুঝছো না? তার বুঝছে না, নেও রে বাবা, ভাগ রে তুমি ভগ্নাংশ বানাও, বি লেখো, ইকুয়াল টু -5 লেখো। স্যার এখন অতটুকু বুঝছি নি, ওই স্যার বুঝছি। তো এখন কি তা করবো, কার মান বাড়িত, বীর মান, কার মান, বীর মান। তো বীর মান বাড়িতে এটার নিচে কিছু নেই, মানে কি আছে, এক আছে, কিছু নেই মানে কি থাকে, এক আছে। আমি যদি লিখি দুই, দুই মানে কি বোঝায়, দুই মানে কিছু নেই, নিচে এক আছে, মনে মনে ধরতে লাগে, এটাকে কয় গুণাত্মক অবেদ। এটা পরে টপিকও করবো আমরা। এটা কি তা করবা, এক আছে। আর তোমরা মনে রাখো, যখন দুইটা ভগ্নাংশ থাকবো, এটা ভগ্নাংশ বানাইছি, এটাও ভগ্নাংশ বানাইছি, মাইজে কি চিহ্ন, স্যার সমান চিহ্ন। তো ভগ্নাংশ যখন দুইটা থাকবো আর মাইজে যখন সমান চিহ্ন থাকে, এটার মধ্যে একটা নিয়ম লাগে, যে নিয়মটার নাম হইছে বজ্র গুণন। স্যার কি কইলা আপনি, আপনি কি কইলা, বজ্র গুণন কইছি, বজ্র গুণন। বজ্র গুণন মানে কি, বজ্র, বজ্রগুণন মানে কি, বজ্রগুণন মানে কোনাকুনি ফোরন, ক্রস মাল্টিপ্লিকেশন। 125 ফোরন 1 করবা, 125, হ্যাঁ, ইকুয়াল টু জায়গা ইকুয়াল টু বি ফোরন -5 কে দেব, -5b। এখন কিতা করবা, হয়তো বি ফোরন -5 -5b, মানে 5 ইন্টু বি কিতা হইব, 5b হইব। এখন 5b হইব, আর মাইনাস থাকলে না মাইনাস হইব। ক্লিয়ার? তো এই জিনিসটাই বুঝছি আমরা। এখন দেখো কার মান বাড়ি, তো আমার তো বির মান লাগে না, তো বির মান যদি লাগে 125 লিখে লইলা, আর মাইনাস বিটা বির লগে, -5টা বির লগে ফুরন আছে, বাম দিকে লিখিতে হইব, ভাগ হইব, কেতে হইব, ভাগ হইব, ইকুয়াল টু বি। এখন কি করবা, এখন কি করবা, স্যার আমরা জানি 4টা 25-এ 100, আর 5টা 25-এ 125 হইব না, তো আমি জানি 5 দিয়ে আমি যদি 125-এ ভাগ দিয়ে আইব 25, কত আইব 25, আর এখানে মাইনাস আছে, আইব -25 ইকুয়াল টু হবে বি। গেল, গেল, বুঝতে পারছি, হলো, আচ্ছা হলো, আশা করি আর প্রবলেম হইতো না। আচ্ছা হলো, এটা আইল গিয়া আনসার কত নম্বরে, রোমান টুর সলিউশন। ওকে, 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 আবার দেখবা কিন্তু এটার কিতা করছি, নতুন টপিক লাগছে, এটা এই একটা লেখবাই না, মনে মনে ধরবা, ঠিক আছে? আমি কিতা করছি, ভগ্নাংশ বানিয়ে বজ্রগণন করে দিছি। হুম, ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে, ওকে, চলো 3 নম্বর তো শেষ, যাইমু এখন সাইড, সাইডও কিতা করছে, এটা মিটাই দিই, লেগে লইবা ভিডিওটা পজ করিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চন আমরা করছি কিতা, কত মজার মজার অঙ্ক দিছে দেখো, 4 নম্বরের সলিউশন। কইছে এ ভাগ বি সমান -5, এ ভাগ বি সমান -5 হবে এরকম 3 জোড়া অখণ্ড সংখ্যা লেখো। ভগবান, এ কিয়া দিয়া হে ইয়ার, তুমি বুঝো, এ একটা সংখ্যা নিতা, বি একটা সংখ্যা নিতা, যেটা দিয়ে ভাগ দিলে কিন্তু তো -5 হইতো ভাগফল, এটাই তো বুঝাইছে না। এ ভাগ বি কই কি বুঝায়, এ ভাগ বি মানে এ রে ভাগ দিতা বি দিয়ে, আর সবসময় ভাগ দিয়ে কি দিত, হুম, -5 হইতো। তো তুমি সমাধান দিয়ে কিতা করবা, এ ভাগ বি সমান -5 অনুযায়ী, শর্ত অনুযায়ী, শর্ত অনুযায়ী, মানে এই শর্ত মতে, তো এই শর্ত অনুযায়ী টাকা, শর্ত অনুযায়ী টাকা কিতা বাই করতে, 3 জোড়া অখণ্ড সংখ্যা, 3 জোড়া অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা হলো, অখণ্ড সংখ্যা হলো, রোমান 1 লিখবা। দেখিও কত মজার, দেখো এখানে 15 ধরো, কত ধরবা 15, মানে এর মান 15 ধরো, ভাগ যদি তুমি দাও বি, কত দিয়ে ভাগ দিলে -5 হইব, 3 দিয়ে ভাগ দিলে, মানে -3 দিয়া -5 হইব না, হয়তো 1 জোড়া হইল, তার মানে আমি এটার না লিখে আমি 1 জোড়া লিখতাম, তো তো লিখবা 15, -3 হইছে, বুঝতে পারছি। 2 নম্বর কি লিখতে পারো, লেখো না তুমি, 2 10 7 27 নাকি 25, 25ই লেখো না, 25-এর লগে কত ভাগ দিলে তুমি কিতা করতে পারবা, -5 লিখতে পারবা, হইব নি -5, স্যার হইব, কারণ 25-টা 5 দিয়ে ভাগ দিলে 5 5 25 না, মাইনাস দিলে, ও স্যার বুঝছি, এখন বুঝছি,
স্যার খালি মাইনাস ছোটগুলার লগে কেন দিতাম, বড়গুলার লগে পারতাম না নি? দেও না তোমার ইচ্ছা, এটা খাটি দেও তাইলে। কেন এটা এইরকম দেওয়া যায়? কারণ আমি একটু আগে খালি কইছি এর লগে মাইনাস দেওয়া আর বির লগে মাইনাস দেওয়া, বা এখানে দেওয়া আর বা এখানে দেওয়া, সবটাতে অর্থ একটাই। তার মানে এর লগে দিতে পারো বা বির লগে দিতে পারো। আনসার তো -5 আইতো না, ভাগফল। হ্যাঁ, দুইটা হয়ে গেল। 3 নম্বর কি তাইব? আরে বাবা নেও না 35। ভাগ কত দিয়ে ভাগ দিলে আমি -5 পাইব? -5 কত দিয়ে ভাগ দিলে 7 হইলে হইব না? তো এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাস দেও না। তার মানে আমি 2টা পাই নিলাম। গেল? প্রবলেম আছে আর? আশা করি 4 নম্বর নিয়মে অঙ্ক দিলে আর কোনোদিন আটকে থায় না। ওকে, চলো 5 নম্বরে যাই। 5 নম্বর কিতা হচ্ছে, একটি শ্রেণীর পরীক্ষা 20টি প্রশ্ন দেওয়া হলো। 5 নম্বর অঙ্ক আমি করি। একটা শ্রেণীর পরীক্ষা কয়টা প্রশ্ন দিছে? ভালো করে দেখো, প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো। একটা শ্রেণীর পরীক্ষা, বইও দেখো, এখানে যদি বোঝা না যায় আমি যেখানে কইছি। একটা পরীক্ষায় কয়টা প্রশ্ন দিছে? স্যার 20টা। কইছে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয়। বুঝছো না? এটা কইছে -2 নম্বর। একটা পরীক্ষা আছে, মোট 20টা প্রশ্ন দেওয়া হয়েছে, 20টি প্রশ্ন। প্রত্যেকটা শুদ্ধ মানে রাইট আনসারের লাগি কত মার্ক দেওয়া হয়েছে? 5 নম্বর, 5 মার্ক, 5 মার্কস। আর রং আনসারের লাগি -2 মার্কস। রং আনসারের লাগে -2 মার্ক মানে কি? মানে হইল তুমি যদি একটা শুদ্ধ করো তাহলে 1 মার্ক তুমি পাইবা, আর একটা যদি ভুল করো তাহলে তুমি কিতা পারবা? -2 পাইবা। -2 পাও মানে কিতা? উদাহরণ দেখো চাইন, মনে করো তুমি একটা প্রশ্ন লেখছো যেটা শুদ্ধ হয়েছে এবং আরেকটা লেখছো যেটা ভুল হয়েছে। দুইটার কথা হইলেই একটা লেখছো শুদ্ধ হয়েছে আর একটা ভুল হয়েছে। তো একটা শুদ্ধ হইলে তুমি একটার লাগি কত মার্ক পাইবা? তার 5 মার্ক পাইবা। এখন আরেকটা যে ভুল হয়েছে এই ভুলটার লাগি কত পাইবা? স্যার 2 মার্ক কাটবো। তা তোমার মোট মার্ক কত হইল? মোট মার্ক পাইছো 5, হারছে ভুলের লাগে 2, তো কত পাইল? 3। তো আমি মোট মার্ক কত পাইছি? 3 পাইছি। বুঝছো এই কথাটা? এটাই বুঝাইছে। হ্যাঁ, এখন এই শর্তটা দিয়া মানে 20টা প্রশ্ন দিয়ে একটা পরীক্ষা লইছে, তার মধ্যে শুদ্ধ যতটা করছে 5 মার্ক পাইছে, আর অশুদ্ধ মানে ভুল করলে 2 মার্ক কাটবো। কতক্ষণ বুঝলাম? রোমান 1ও কইছে, উপরে দেখো লেখা আছে বা বইও, উপরে যদি দেখা না যায় বোর্ডের কারণে দেখা নাও যেতে পারে। কইছে একজন ছাত্র সব প্রশ্নের উত্তর লিখে। কেটা কইছে বুঝিও? সব প্রশ্নের উত্তর মানে কয়টার উত্তর লিখছে? 20টা লিখছে। যদি সে 10টি প্রশ্নের উত্তর শুদ্ধ লেগে যায়, সব লেখছে, লেখার পরে 10টার উত্তর কিতা লিখছে? শুদ্ধ। বুঝিও কয়টা শুদ্ধ লিখছে? 10টা। একজন ছাত্র মানে রোমান 1-এর শর্ত। এটা 5 নম্বর তো? 5 মানে 5-এর রোমান 1-এর শর্ত। হ্যাঁ, শুদ্ধ উত্তরের সংখ্যা। শুদ্ধ উত্তরের সংখ্যা সমান কত? 10টি। হ্যাঁ, তো শুদ্ধ উত্তরে পাওয়া নম্বর সমান কত হইব রে? কত হইব তোমরা আশা করি বুঝি লাইছ? কত হইব? স্যার 10টা যদি শুদ্ধ হয়, বুঝিও 10টা যদি শুদ্ধ হয়, শুদ্ধর লাগি কত মার্ক পাইব? 5 মার্ক। তো 5 10 কত হইব? 50 নম্বর পাইব নি? হয় স্যার পাইব 50 নম্বর। কতক্ষণ বুঝছি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কইছে সে মোট কত নম্বর পাবে? একজন ছাত্র সব প্রশ্নের উত্তর দিছে। কয়টা প্রশ্নের উত্তর দিছে? 10টা। তার মধ্যে কইছে শুদ্ধ উত্তর হইছে মাত্র 10টা। সব প্রশ্ন মানে 20টা প্রশ্ন দিছে, সমাধান করছে, শুদ্ধ উত্তর হইছে 10টা। তো শুদ্ধ উত্তরের জন্য পাওয়া নম্বর কত হইব? 50 নম্বর। কিন্তু সব প্রশ্নের তো উত্তর দিছে, তো 10টা যদি শুদ্ধ হয়, ভুল কয়টা হয়েছে? ভুল কয়টা হয়েছে? স্যার ভুল তো হয়ে গেল 10টা, কারণ 20টার মধ্যে যদি 10টা শুদ্ধ হয় আর কয়টা ভুল হইব? 10টাই ভুল হইব, কারণ সবগুলাই তো করছে না। তো এর মধ্যে 10টা যদি শুদ্ধ হয়, বাকি 10টা ভুল। তো আমরা লেখমু কিতা? ভুল উত্তরের সংখ্যা সমান দিয়া লিখলে বা 10টি। এরপর লিখবা ভুল উত্তরে পাওয়া নম্বর সমান দিয়ে কি লিখবা? ভুল উত্তরে পাওয়া নম্বর সমান দিয়ে লিখবা 10 পূরণ -2 -2। তো 10 পূরণ -2 লিখতে দিব -20। 10 দুগুণা 20, তো প্লাসে মাইনাসে মাইনাস হইল। এখন প্রশ্নটা আমার জিজ্ঞাসা কিতা লিখবা? সেম এজ ইট ইজ যেটা আমি লিখছি। প্রশ্ন জিজ্ঞাসা কিতা? আচ্ছা তারা আমার একটা ফোন আইছে।
এখন কি হয়েছে সে মোট কত নম্বর পাবে কত নম্বর পাইব মোট পাইছে 50 নম্বর খাটি লাগবে কত বুলের লাগি 20 নম্বর তখন কিতা লাগবা অতএব দিয়া সে মোট কত নম্বর পাবে লাগবা সে মোট নম্বর পাবে সমান শুদ্ধ উত্তরের নম্বর মাইনাস ভুল উত্তরের নম্বর কত 20 তো 50 থেকে 20 গেলে থাকবো কত 30 নম্বর স্যার কঠিন লাগেননি ম্যাডাম স্যার সকল না স্যার অত সোজা নো প্রবলেম তো ফার্স্টের রোমান 1 শেষ লিখে লইবা রোমান 2 কি তা কইছে আরেকটা শর্ত দিছে দেখো এটা মিটাই দি নো প্রবলেম রোমান 2 এর মধ্যে কি কইলো দেখো কইছে অন্য ছাত্র 5টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে সে মোট কত নম্বর পাবে তো রোমান 1 কইছিল কি দা সব প্রশ্নের উত্তর শুদ্ধ লিখছে মানে সব প্রশ্নের উত্তর সরি আইছে এর মধ্যে কি হইছে প্রথম ব্যক্তি যে আছিল রোমান 1 এর মধ্যে যে কন্ডিশন আছিল শর্ত আছিল যে সব প্রশ্ন দিছে মানে উত্তর লিখে আইছে 20টা 10টা শুদ্ধ হইছে 10টা ভুল তো 10টা শুদ্ধ হইলে কত পাইছিল 50 10টা ভুল হইছে কত হইছিল -20 এত 20 কাটি লাইছিল পাইছিল 30 এখন কইছে কি দা 2 নম্বরে কইছে সে 5টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখছে তো 20টা প্রশ্ন তো সরি আইছে একই কথা যেহেতু কইছে তো 20টা প্রশ্ন যদি উত্তর সরিয়া থাকে 5টা যদি শুদ্ধ হয় তো ভুল কয়টা হইছে স্যার বলতে হয়ে গেছে বা 15টা কারণ 20টার থেকে 5টা শুদ্ধ তো 5টা মাইনাস করলে থাকবে কত 15টি ভুল হয়ে গেছে এখন কইছে সে কত নম্বর পাইব তো আমরা লিখিলে শুদ্ধ উত্তরের সংখ্যা কয়টা হইব 5টি সেম লিখবা শুদ্ধ উত্তরে পাওয়া নম্বর সমান 5 পূরণ 5 কত হইব 5 5 25 নম্বর গেল এরপর লিখবা আবার ভুল উত্তরের সংখ্যা সমান লিখবা 20 মাইনাস 5 কয়টা হইব 15টি ঠিক আছে গেল 15টি এখন তুমি লিখবা ভুল উত্তরে পাওয়া নম্বর সমান কত হইব ভুল উত্তরে পাওয়া নম্বর আমি জানি ভুল পড়লে কয়টা কাটবো -2 কাটবো তো 15 পূরণ -2 আনসার কত হইব -30 নম্বর এখন লিখবা সে মোট নম্বর পাবে কত পাইব মোট নম্বর পাইছিল কত শুদ্ধ লাগে 25 মাইনাস ভুল উত্তর লাগে নম্বর কত হইব মাইনাস হইব মাইনাস কয়টা 30 বুঝছ নি তো 25 থেকে 30 গেলে কত হইব -5 নম্বর স্যার কইতে পারবেনি স্যার সকল বা আমার প্রিয় ছাত্রছাত্রী সকল যে এখানে -5 কেন হয়েছে আমি 1.2 আর 1.1 করানোর সময় সুন্দরভাবে এটা বুঝাইছি বিষয়টা যে আশা করি আর বুঝে কইতে লাগতো না আমার তোমরা বুঝছো আশা করি ব্যাপারটা কিতা তো চলো রোমান 2 ফার্স্ট নম্বরের সমাধান হয়ে গেল এখন আমরা দায়িত্ব কিতা স্যার দায়িত্ব তো ভেরি সিম্পল কোনটা করতাম নেক্সট কোয়েশ্চেন করতাম ঠিক না আমার ইঙ্কটা আসলে শেষ হয়ে গেছে ঠিক আছে আমার ইঙ্ক পেনটা রিফিল করতে লাগে ওকে চলো তো রোমান 5 কোয়েশ্চেন নাম্বার 5 এর রোমান 1 2 শেষ রোমান 3 কইছে কোয়েশ্চেন নাম্বার 6 কইছে দুইটা শর্ত আছে 7 এর দুইটা শর্ত তো অঙ্ক আমরা সমাধান শেষ তো 6 নম্বরে কিতা কইছে দেখো কারেন্ট গেছে যাই হোক একটু ব্লার থাকবে কিন্তু বোর্ড আশা করি স্পষ্টই দেখা যাবে ঠিক আছে দেখা যাবে কিতা কইছে 6 নম্বরে দেখো একটি পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয় সেম একই শর্ত রয়েছে 6 নম্বরের মধ্যে মানে 5 নম্বর কিতা কইছিল 5 নম্বরে কিতা কইছিল শুদ্ধ উত্তর লাগে 5 মার্ক আর ভুলের লাগে 2 কাটবো সেম শর্ত মানে কন্ডিশন 6 নম্বরের লাগিও একই শর্ত করে দিচ্ছে এখন রোমান 1 কিতা কইছে দেখো সুমন সব প্রশ্নের উত্তর লিখে 64 নম্বর পেল যদিও সে 16টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে ভালো করে বুঝো
সে 16টা প্রশ্নের শুদ্ধ উত্তর লেখছে আর সব প্রশ্নের উত্তর লিখিয়া 64 পাইছে। এখন কইছে কিতা চাইছে আমার কাছে, রোমান 1 তো এটাই দিছে, রোমান 2 কিতা কইছে, কইছে জয়াও সব প্রশ্নের উত্তর লিখে -6 নম্বর পেয়েছে, যদিও সে 6টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে। তারা কয়টি প্রশ্নের ভুল উত্তর লিখেছে? বুঝছো নি কিতা কইছে? কয়টা প্রশ্নের ভুল উত্তর লিখছে। এখন রোমান 1-এও সেম, কয়টা প্রশ্নের ভুল উত্তর লিখছে রোমান 2 তো সেম। তো রোমান 1 এর মধ্যে আমরা কইছে কিতা, সে সব প্রশ্নের উত্তর লিখে 64 নম্বর পাইছে। কত পাইছে? 64। এরপরে কইছে কিতা যে যদিও 16টা প্রশ্ন শুদ্ধ লেখছে। তো 16টা যদি শুদ্ধ হয়, দেখো ভালো করিয়া তুমি লিখবা কিতা, নাম কিতা ছেলেটার? সুমন। তো লিখবা সুমনের শুদ্ধ উত্তরের জন্য পাওয়া মোট নম্বর কত হইব? মোট শুদ্ধ উত্তর কয়টা করছে? 16টা। তো লিখবা 16 আর মোট নম্বর, একটা শুদ্ধ লেগে কত মার্ক? 5 মার্ক। তো মোট কত হইব? 5 16 কত রে? তার 80 নম্বর। 80 নম্বর। 80 নম্বর। ক্লিয়ার? এখন সুমনে যদি পায় 80 নম্বর, কিন্তু তুমি লিখবা কিতা, কিন্তু সে সে মোট নম্বর পেয়েছে। মোট নম্বর পেয়েছে। মোট নম্বর কত পাইছে? কইছে 64। দেখো কইছে প্রশ্ন, কইছে কত পাইছে? সে সব প্রশ্নের উত্তর লেগে 64 নম্বর পেল। কত পাইছে? 64 নম্বর। গেল? হইছে? অতটুকু বুঝছি। এখন তুমি ভাবিয়া দেখো, সব প্রশ্নের উত্তর করিয়া সেটা 64 পাইছে, কিন্তু 16টা কয়টা হয়েছে শুদ্ধ? 16টা যদি শুদ্ধ হয়, শুদ্ধ উত্তরের লাগি 5 মার্ক। তো মোট তো হইতে আসলে 80 নম্বর, কিন্তু পাইছে কত দেখাইতেছে প্রশ্ন? 64। তার মানে নিশ্চয়ই কিছু নম্বর কমছে। স্যার কত কমছে? 80 থেকে 64 বিয়োগ করলে পাইলে কত কমছে? কমছে না? এখন কইছে কয়টা ভুল করছে। তো তুমি ভুলের বার করতে হলে অর্থাৎ দিয়া লাগবা কিতা, অর্থাৎ অর্থাৎ ভুল উত্তরের সংখ্যা। হ্যাঁ, ভুল উত্তরের সংখ্যা, ভুল উত্তরের সংখ্যা সমান দিয়া লিখবায়, কিতা লিখবায়, মোট নম্বর পাইছে কত? মোট নম্বর কত পাইছে? মোট নম্বর কত পাইছে? বুঝনি? মোট নম্বর কত? শুদ্ধ উত্তর লেগে কত পাইছে? 80, কিন্তু পাইছে কত? আসলে দেখাইতেছে কিতা? 64। তো ভুল উত্তর লেগে পাওয়া, ভুল উত্তরের সংখ্যা পাইতে হইলে আমার কিতা লাগবো? ভুল উত্তরের সংখ্যার জন্য তুমি ভুল উত্তরের না, তুমি লিখবা ভুল উত্তরের পাওয়া নম্বর। পাওয়া নম্বর। ভুল উত্তরে কত নম্বর পাইব? 80 - 64 করে দিবা। সমান কত হইব? 0 থেকে 4 গেলে গিয়ে 6। আরে স্যার 0 থেকে 4 গেলে 6 কেন হয়? 0 থেকে 4 তো বিয়োগ হই না, আমি এখান থেকে এক নিছি, কত হইল? 10। 10 থেকে 4 গেলে 6। বুঝছো নি? 0 থেকে 4 গেলে 6 কত থেকে যায়? এখন এনে রয়েছে 7। 7 থেকে 6 গেলে 1। 16 নম্বর। 16 নম্বর। তার মানে হ্যাঁ, ভুল উত্তর সমানে ভুল উত্তরের লাগি কত নম্বর পাইছে? 16 নম্বর। ঠিক আছে? এবং এটা কি তাইব? পাইছে মানে ভুল উত্তরের লেগে পাইছে। তো ভুল উত্তরের লেগে তো মাইনাস হয়। তো মাইনাস হলে এটা কি তাইব? 16 রে মাইনাস দিবা। -16 নম্বর পাইছে। এটা কমছে। ঠিক ঠিক আছে? এখন লিখবা যে ভুল উত্তরের সংখ্যা সমান মোট নম্বর কত আছে? 16 পাইছে ভুলের লাগি। একটার লাগি কত কাটে? 2 কাটে। তো -2 কাটে। মাইনাস মাইনাস ক্যান্সেল। তুমি কাটি দিবা, করব লিখবা 8টি প্রশ্ন। বুঝছো নি? জানি না কার কার প্রবলেম আছে, দেখো ভালো করে। কারেন্ট আইছে, দেখো কেটা কইছে আমারে। প্রশ্ন দেখো ভালো করে বুঝা, প্রশ্ন কিন্তু সোজা, এতটুকু কঠিন না যতটুকু ভাবতেছ। এবং হয় এটা লম্বা, তো এটা লেগে আমরা এলোমেলো হয়েছে। আবার রিপিট করি, আমি টেনশন নিবে না। কেটা কইছে শুদ্ধ উত্তর লেগে ফার্স্ট পাইব আর ভুল হইলে 2 কাটবো। ঠিক আছে? এখন পরীক্ষার মধ্যে সব প্রশ্নের উত্তর লেখছে, পাইছে কিন্তু 64। কত পাইছে? 64। কিন্তু আমারে কইছে আবার 16টা প্রশ্ন শুদ্ধ হয়েছে। তো 16টা যদি শুদ্ধ হয়, আমি লিখছি কিতা যে সমানের শুদ্ধ উত্তরের জন্য পাওয়া মোট নম্বর। 16টা শুদ্ধ হয়েছে, তো আমি আগে প্রশ্ন মতেই যাই। তো 16টা যদি শুদ্ধ হয়, 16 লগে শুদ্ধ উত্তরের লাগে 5 মার্ক, তো 5 16 80 হয়, 80 নম্বর হয়। কিন্তু সে কত পেয়েছে? মোট নম্বর পেয়েছে
64 নম্বর। অর্থাৎ অর্থাৎ ভুল উত্তরের পাওয়া নম্বর নিশ্চয়ই আছে। মানে কি বুঝা, মানে 80 পাইতে আসলে পাইছে 64, নিশ্চয়ই কিছু ভুল করছে। তো ভুল উত্তরের লাগি কত নম্বর পাইছে বার করবাই। কেমনে বার করবাই? যেটা পাইতে আসলো ওইটা আর যেটা পাইছে এটা, মোট পাইতে আসলে যে নম্বর এটার থেকে যা নম্বর পাইছে এটা মাইনাস করে দিবা, পাইবা 16। এবং মাইনাস কেন লাগছে কইতে পারে স্যার, মাইনাস কেন লাগছে? মাইনাস লাগছে কারণ এটা ভুল উত্তরের লাগি না, আর ভুল উত্তরে তো -2, তো মাইনাসে থাকবো আনসার। গেল। এখন আমার প্রশ্ন করছে ভুল প্রশ্ন কয়টা করছে, তো কয়টা করছে বার করতে হলে ভুল উত্তরের সংখ্যা সমান মোট নম্বর যেটা পাইছে এটারে ভাগ দিবা একটা প্রশ্ন ভুল প্রশ্নের পাওয়া নম্বর দিয়ে। একটা ভুল প্রশ্নের পাওয়া নম্বর কত? -2। আইব কত? মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 দিয়ে 16 ভাগ দিলে 8 2 16, 8টি প্রশ্ন হইল। এটা হলো রোমান 1-এর। গেল। রোমান 2 কি বলেছে দেখো, এটা আমি মিটাই দিই। ঠিক আছে, জানি না এগুলো কতটুকু লাগবো, এগুলো সব মিটাই দিই। এগুলা যদি লাগে তো লাগাইমো, কাজ নাইলে মিটাইমো, টেনশন নাই। রোমান 2 কইছে কি, জয়াও সব প্রশ্নের উত্তর লিখে -6 নম্বর পাইছে। জয়ায় সব প্রশ্নের উত্তর -6 নম্বর পাইছে, যদিও সে 6টি প্রশ্নের উত্তর শুদ্ধ লিখেছে। 6টার উত্তর শুদ্ধ লিখেছে, তো তুমি এখানে সেম লিখবা জয়ার শুদ্ধ উত্তরে পাওয়া মোট নম্বর কয়টা লিখছে, কেটা কইছে শুদ্ধ কয়টা হয়েছে? শুদ্ধ প্রশ্ন 6টি, তো লিখবা 6 পূরণ, আমি নম্বর বার করতাম, প্রশ্নের সংখ্যা না, প্রশ্ন তো বইয়ে দেওয়া আছে কয়টা শুদ্ধ করছে। তো তুমি এখানে লিখতে পারো প্রথমে যে দেওয়া আছে জয়া শুদ্ধ উত্তরের সংখ্যা, শুদ্ধ উত্তরের সংখ্যা লিখবা 6, এরপর লিখবা জয়া শুদ্ধ উত্তরের জন্য পাওয়া মোট নম্বর 6 পূরণ 5 লিখবা। লম্বা করিও না, আমি লম্বা করতেছি না যাতে কম লাইনে যাতে সমাধান হয়ে যায়, যাতে বুঝতায় কথা। 5 হইল 30 নম্বর। কিন্তু সে কত পাইছে? কিন্তু এখানে লিখবা কিন্তু সে মোট নম্বর পেয়েছে, কত পেয়েছে দেখো প্রশ্ন কইছে সব উত্তর লিখে -6 নম্বর পেয়েছে। কত পেয়েছে? -6। আরে বাবা, এটা কিতা হইলো? 30 পাওয়ার কথা পাইছে -6, ঠিক না? তার মানে এখানে গড়বড় তো কুছ হ্যাঁ স্যার, দয়া কুছ তো গড়বড় হ্যাঁ। হ্যাঁ, ভুল উত্তরের পাওয়া নম্বর, ভুল উত্তরে কত নম্বর পাইছে? মোট নম্বর কিতা আছে 30 মাইনাস, ঠিক আছে, মাইনাস আবার কিতা করবা যত নম্বর পাইছে পরীক্ষাত এটা মাইনাস করবা, -6 ইকুয়াল টু মাইনাস মাইনাস হইব প্লাস, আর 30 আর 6 হইব 36। হয়েছে নি? 36 নম্বর, 36 নম্বর। গেল, বুঝা গেছে? এখন তুমি কিতা করবা ভুল উত্তরের সংখ্যা, ভুল উত্তর সংখ্যা কয়টা হয়েছে? ভুল নম্বর কত পাইছে? 36। আর সংখ্যা তো হইতো কত দিয়ে ভাগ দিবা? 2 দিয়া, মানে একটা ভুল করলে 2 হয়, তো 2 দিয়ে কাটলে হইব 18। কেতা লিখবা? 18টি। গেল, কোনো সমস্যা নাই। স্যার এখানে একটু সমস্যা রয়েছে, মাইনাস কেন আইলো আবার? কিতাব হয়েছে বুঝছো নি তোমরা? আমি কইছি যে প্রশ্নত কয়ে দিছে 6টা প্রশ্নের উত্তর শুদ্ধ লেখছে, তা আমি লিখলাম 6টা যদি শুদ্ধ হয় তুমি দেওয়া আছে দিয়ে লিখতে পারো জয়ার শুদ্ধ উত্তরের সংখ্যা 6টি, আর নিচে লিখবা শুদ্ধ উত্তরের জন্য পাওয়া নম্বর মোট নম্বর 6 পূরণ 5 30 নম্বর। কিন্তু 30 নম্বর পাওয়ার কথা পাইছে কত? -6। তার মানে 30-এর 30 তো কাটলই, আরো -6 পাইছে, মানে আরো -6ও কাটছে, ঠিক না? তাহলে মোট কত নম্বর কাটছে? 34 নম্বর। তার মানে কয়টা ভুল করছে? কয়টা ভুল? কয়টা ভুল? 30 তো গেছে, মানে 30-রে 2 দিয়ে ভাগ দিলে 15টা হইলো, আরো 6 মাইনাস পাইছে, তার মানে আরো 6-রে 2 দিয়ে ভাগ দিলে 3, তো 15 আর 3-এ কয়টা হইব? 18টা। বুঝলেই তো আশা করি। আর আশা করি সমস্যা নাই, লিখে লইবা সুন্দর করিয়া লিখবা তোমার 1 2 3 দিয়ে। এটা তোমরা বুদ্ধি পরীক্ষা করার লাগে হয়েছে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর দেখো, খুব মজার, যেটা এটা এই অনুশীলনীর লাস্ট প্রশ্ন। হ্যাঁ, চলে যাব, আমাদের এই অনুশীলনী সমাপ্ত হয়ে যাবে, কিছুক্ষণ পরে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? চলো, কোনো একটি রাবার কোম্পানি ব্যাগ হিসাবে রাবার বিক্রি করে প্রতি ব্যাগে 15 টাকা লাভ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাবার ব্যাগের মধ্যে করিয়া বিক্রি করে, ঠিক আছে, ব্যাগের মধ্যে করিয়া, ব্যাগ এটা মনে করো, ব্যাগ এটার মধ্যে রাবার থাকে, ব্যাগ হিসাবে বিক্রি করিয়া একটা ব্যাগের মধ্যে লাভ করে কত? 15 টাকা। 15 টাকা, একটা ব্যাগের মধ্যে কত টাকা লাভ করে? 15 টাকা। গেল। এখন কইছে খারাপ হয়ে যাওয়া রাবারের প্রতি ব্যাগে 8 টাকা লোকসান হয়। কত টাকা লোকসান হয়? তার লোকসান হয় কত টাকা? 8 টাকা। গেল, কতক্ষণ বুঝছি?
কতক্ষণ বুঝছে নি স্যার বুঝছে যে আমি তুমি বালা মনে করো তুমি রাবারের ব্যাগ বানাইছো ভালো যে ব্যাগগুলো এগুলো বিক্রি করলে 8 টাকা 15 টাকা লাভ হয় আর যদি তুমি এই রাবারগুলা ব্যাগ বানানোর সময় কিছু ব্যাগ খারাপ বাড়ি যায় তাহলে এগুলোর বিক্রি করলে কত লোকসান হয় 8 টাকা। তো এটা হইলো তথ্য। এখন রোমান 1 কইছে শর্ত কিতা কইছে দেখো বই লেখা কোম্পানি 1 মাসে 1500 ভালো ব্যাগ এবং 500 খারাপ রাবার বিক্রি করে। কেতা কইছে একটা কোম্পানি 1 মাসে 15টা ব্যাগ রাবার ভালো আর 500টা রাবারের ব্যাগ খারাপ বিক্রি করে। এতে কোম্পানির লাভ বা লোকসান কত হলো নির্ণয় করো। তো কোম্পানির লাভ হয় না লোকসান হয়? তো আগে 15টা ভালো ব্যাগ বিক্রি করিয়া হে কত টাকা পাইতেছে দেখমু লাভ, আর 500টা খারাপ ব্যাগ বিক্রি করিয়া কত টাকা তার লোকসান ওর দিকে লাই, তারপরে লাভ যেটা হইব এটা থেকে লোকসান বিয়োগ করে দিলে আনসার হয়ে যাইব। তার লাভ ওর থাকে না লোকসান থাকে। তো রোমান 1 দিয়ে লিখবা, আগে দেওয়া আছে দেওয়া লিখবা, দেওয়া আছে এটা কত নম্বর 7 নম্বর দিয়া লিখবা দেওয়া আছে প্রতি ভালো ভালো রাবার ব্যাগের প্রতি ভালো রাবার থাকা ব্যাগে থাকা লাভের পরিমাণ সমান দিয়ে লিখবা 15 টাকা। আর নিচে সেম প্রতি ভালোর জায়গায় লিখবা খারাপ রাবার ব্যাগে থাকা লাভের জায়গায় লিখবা লোকসানের পরিমাণ সমান লেগে দেওয়া লিখবা 8 টাকা। 8 টাকা নিচে রোমান 1 এখন দিবা। এখন নিচে লিখবা যে যদি কোম্পানি 1500টি ভালো রাবার ব্যাগ বিক্রি করে তাহলে লাভের পরিমাণ সমান 1500টা ব্যাগ আর একটা ব্যাগে কত লাভ হয় 15 টাকা সমান দিয়ে লিখবা। পূরণ করো। আমি তো বললাম শূন্য বলে যাও, দুইটা শূন্য আছে দুইটা শূন্য সেখানে বসাই দাও। 15 পূরণ 15, 15 স্কোয়ার কত রে 4, 15 স্কোয়ার হলো 225। তুমি যদি না পারো আমি 15 স্কোয়ার না পারি আমি 15 পূরণ 15 করো, শর্টকাট পূরণ। ঠিক আছে, একটু একটু হোল্ড করো প্রবলেম হয়েছে, একটু হোল্ড করো। 15 পূরণ 15 কত হয় তুমি আগে এটা বার করো। ঠিক আছে, 15 পূরণ 15 কত হচ্ছে এটা আগে বার করো, তারপরে চলো। ওকে, এভরিথিং ইজ ফাইন। 15 পূরণ 15 কত হয় শর্টকাট করে দিই, শর্টকাট মনে রাখিও। যখন এককের করে ফার্স্ট থাকবো আর সেম সংখ্যা থাকবো পূরণ করে শর্টকাট ট্রিক 5 5 25 5 25 বসাই দিবা আর এখানে যে কোনো একটা লোক 1 যোগ করে দিবা। এটা লোক 1 যোগ করলে 1 আর 1 2 বার 2 1 2 225, তার মানে 225 টাকা। ঠিক আছে, প্রথম শর্ত অনুযায়ী 1500টা ভালো ব্যাগ বিক্রি করে তার লাভ কত হয় 2,25,000 নেই না 22,500 টাকা লাভ হয়। ঠিক আছে গেল। এখন তুমি সেম লিখবা আবার যদি কোম্পানি 500টি ভালোর জায়গায় লিখবা খারাপ রাবার ব্যাগ বিক্রি করে তাহলে লোকসানের পরিমাণ সমান 500টা খারাপ ব্যাগ বিক্রি করে একটা ব্যাগ বিক্রি করলে 8 টাকা লোকসান হয়, তো এখানে লিখবা টাকা। তখন কি দেবো 5 × 40 লিখলেই বা এখানে দুইটা শূন্য লিখলে 4,000 টাকা। এখন তুমি আশা করে বুঝে লাইছ যে যদি একটা ভালো ব্যাগ রাবার বিক্রি করে তাহলে 15 টাকা লাভ হয় আর একটা খারাপ বিক্রি করলে লোকসান হয় 8 টাকা। এখন আমারে কইছে যদি 1500টা ভালো ব্যাগ বিক্রি করে তাহলে তার লাভ কত হয় 22,500 টাকা হয়েছে। ঠিক একই রকম 500টা যদি খারাপ ব্যাগ বিক্রি করে তাহলে 4,000 টাকা লোকসান হয়। তো কোম্পানি তো 1 মাসে এইটাই করতেছে, এই কাণ্ডগুলাই করতেছে। এই কাণ্ডগুলা করিয়া কোম্পানির লাভ না লোকসান দেখা যাইতেছে। দেখো স্যার লাভ হয়েছে এটা লোকসান হয়েছে এটা, তো লাভ বেশি না লোকসান বেশি? স্যার লাভ বেশি। তো কত লাভ হয়েছে এটাই তো বার করতে হয়, এটাই তো কইছে লোকসান লাভ বা লোকসান কত হলো। তো লিখবা কোম্পানির লাভ হয়েছে হ্যাঁ, এবং
লাভের পরিমাণ সমান 22,500, যত টাকা লোকসান হয় যেটা মাইনাস করে দিবা 4,000 টাকা। তো 22,500 থেকে 4,000 টাকা গেলে গিয়ে থাকবে 18,500 টাকা। গেল, চলে গেল। কত নম্বর এটা স্যার? এটা তো গেল আমার রোমান 1। কত রোমান 1? 7-এর। রোমান 2 কি কইছে দেখো নেক্সট, যদি 750 ব্যাগ খারাপ রাবার বিক্রি করে তবে মোট কতটা ভালো রাবার ব্যাগ বিক্রি করতে হবে যাতে কোম্পানির কোনো লাভও হয় না লোকসানও হয় না। কিতা কইছে 750টা খারাপ রাবার ব্যাগ বানাইছে, তো বানাইলে নিশ্চয়ই লোকসান হইব কারণ খারাপ ব্যাগ বানাইছে। তো 750টা খারাপ ব্যাগ বানাইলে দেখিলে আগে লোকসান কত হয়। এরপরে কইছে এই লোকসানটা ভরপাই করতে হইলে লাভ মানে আর কয়টা ব্যাগ বানাইতে লাগবো, মানে বেচতে লাগবো ভালো ব্যাগ যাতে তার লাভ হয় না লোকসান হয় না, সমান সমান থাকে। বুঝছো নি? কথাটা এরকম হয়ে গেছে, মনে করো একটা বইয়ের দাম 5 টাকা, দুইটার দাম কত হইব 10 টাকা, এবং একটা বই বিক্রি করলে তুমি 3 টাকা লাভ করো, তো দুইটা বিক্রি করলে কত হইব 6 টাকা। আর লোকসান মনে করো একটা বই বিক্রি করলে 1 টাকা লাভ লোকসান, আর দুইটা বিক্রি করলে কত লোকসান হইব 2 টাকা। এলোমেলো তো লাগিয়ে দিছে স্যার, এলোমেলো তো লাগাই দিছেন, কিতা কজন কিছু বুঝছে না, আমি আবার কই লেখিয়া কই দেখো। এ নামের একজন ব্যক্তি বইয়ের ব্যবসা করে, একটা ভালো বই বিক্রি করলে তার 2 টাকা লাভ হয়, 2 টাকা লাভ। আর খারাপ বই বিক্রি করলে, মানে খারাপ বই বিক্রি করলে তার 1 টাকা লোকসান। কতক্ষণ বুঝছি? এখন এই বি নামের ব্যক্তি যদি 20টা খারাপ বই বিক্রি মানে বিক্রি করে খারাপ বই, এরকম বি নামের এ নামের ব্যক্তি যদি 20টা বই খারাপ বিক্রি করে তো তার লোকসান কত হইব? স্যার একটা লোকসান, একটা বিক্রি করলে লোকসান 1 টাকা, তো 20টা লোকসান মানে বিক্রি করলে কত লোকসান হইব? 20 টাকা লোকসান হইব। কতক্ষণ তো বুঝছো? এখন আমি কইছি এই 20 টাকা যে লোকসান হয়েছে এটা যদি তার লাভও না হয়, তার সমান আইতে লাগে, জিরো আইতে লাগে, তাহলে আর কয়টা বালা ব্যাগ বানাইতে লাগবে? কয়টা বালা ব্যাগ? তো তার মানে আমি জানি বালা ব্যাগ বানাইলে একটা বানাইলে 2 টাকা হয়, তার মানে 20টা আমি 2 দিয়ে ভাগ দিলে কয়টা বালা ব্যাগ হইব? 10টা। সেম কন্ডিশন এখানে, একই শর্ত। হুম, বা তার লোকসান এটা হইছে রোমান 2-র মধ্যে যে শর্তটা দিছে, সে কয়টা ব্যাগ বানাইছে রোমান 2 অন্য দিলেই ভাই। আর এখানে লিখবা কিতা, যদি কোম্পানি, প্রথম লাইন দরকার নেই, হুম, প্রথম লাইন দরকার নেই, লিখবা কিতা, যদি কোম্পানি 750-এর 500-র জায়গায় লিখবা 750টি খারাপ রাবার ব্যাগ বিক্রি মানে খারাপ রাবার ব্যাগ বিক্রি করে, তাহলে লোকসানের পরিমাণ সমান, এখানে কিতা করবা পূরণ করে দিবা, লোকসান 750 পূরণ 8 টাকা, পূরণ করলে কি তৈব শূন্য বলে যাবে না, শূন্য একটা দিল, 5 8 40 শূন্য, তো আছে 4 7 8 56 57 8 59 60 হইল 6,000 টাকা। তার লোকসান কত হয়? 2 নম্বর শর্ত অনুযায়ী তার 750টা রাবার ব্যাগ বানাইলে তার লোকসান কত হয়? 6,000 টাকা। এখন তোমাকে কইছে কিতা, কইছে এই কোম্পানির যাতে লোকসান না হয়, মানে ওই যে 6,000 লোকসান হয়েছে না নেই, এই 6,000 ফাইতে গিয়ে আর কয়টা ভালো রাবার ব্যাগ বেচতে লাগে যাতে আমার লোকসান হয় না লাভ হয় না। কেটা হচ্ছে বুঝছো আশা করি, যে কোম্পানি 750টা খারাপ ব্যাগ বানাইছে, তো তো 750টা বানানির পরে তার কিতা হয়েছে লোকসান হয়েছে, খারাপ ব্যাগ বানাইলে তো 8 টাকা লোকসান হয় একটা লাগে, তো তোমার 6,000 টাকা লোকসান হয়েছে। এখন প্রশ্ন করছে যে তার লোকসান হইতো না, তার কিন্তু হইতো লাভ হইতো না লোকসান হইতো না, তার মানে জিরো থাকতো, মূলের জায়গায় থাকতো। এখন এই লোকসানটা ভরপাই করতে হলে, মানে এই লোকসানটা আমি ফাইতে হলে কয়টা ভালো ব্যাগ বিক্রি করতে লাগবে, তো কয়টা ভালো ব্যাগ কেমনে ফাইবা? মোট লোকসান রে একটা ভালো ব্যাগে থাকা লাভের পরিমাণ দিয়ে ভাগ দিলেই, একটা ভালো ব্যাগে থাকার লাভের পরিমাণ কি তা 15 আছে, তো 15 দিয়ে এটার ভাগ দিলে আনসার পাইলেই। ঠিক আছে, চলো লেখো, যদি কোম্পানি কোনো লাভ বা লোকসান না চায় তাহলে তাহলে আরো
ভালো ব্যাগ বিক্রি করার করার প্রয়োজন। ভালো ব্যাগ বিক্রি করার প্রয়োজনীয় সংখ্যা সমান মোট লোকসান ৬,০০০ আর একটা ভালো ব্যাগ বিক্রি করলে কত টাকা লাভ হয়? ১৫ টাকা। তো ১৫ দিয়া এটারে ৪-১৫ ৬০ তুমি লিখে নিলা, ২টা শূন্য আছে, ৪০০ লিখে নিলে ৪০০টি ব্যাগ। শেষ সমাধান। এটা হচ্ছে গিয়া কোয়েশ্চেন নাম্বার 7 এর কমপ্লিট সলিউশন রোমান 1-2। হ্যাঁ, আর নেক্সট আমরা যাইমো পরে অনুশীলনী 1.3 এই লাস্ট এই পার্টের। আর তো আমার কাছে নাই, দেখা যান না। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করিয়া কোয়েশ্চেনের আনসারগুলো লিখে লো। আশা করি বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে নিচে জানাইবা। আর কীরকম লাগলো, যাতে এরকম প্রশ্ন তোমরা পরীক্ষা দিলে তোমরা আশা করি এখন 100% কনফিডেন্ট নিয়ে তুমি করিয়ে আইতে পারবে, তাতে কোনো সমস্যা থাকতো না। ঠিক আছে, কীরকম লাগলো কমেন্ট অবশ্যই জানাইবা। আর ভিডিওটা শেয়ার করে দিবা সবার সঙ্গে, যাতে প্রবলেমটা না থাকে। যারা বিশেষ করে পড়াশোনার মধ্যে দুর্বল, অঙ্কর মধ্যে, তারা যাতে ভালো হওয়ার চেষ্টা করে। আমি এই চেষ্টাই আমি বানাইছি এবং সমাধান দেওয়ার চেষ্টা করতে প্রত্যেকটা পাঠের প্রত্যেকটা অনুশীলনে। ঠিক আছে, দেখা হবে নতুন পাঠে নতুন অনুশীলনে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার।